জুলাই সনদ ঘোষণা সহ ৩ দফা দাবিতে শাহবাগের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। দাবি বাস্তবায়ন না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের। সকাল 10টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় তারা বলেন, জুলাই মাস শেষ হয়ে গেলেও এখনো মেলেনি জুলাই সনদ। তাদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও এ নিয়ে কোনো অগ্রগতি হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারিও দেন জুলাই যোদ্ধারা। এদিকে বিক্ষোভ কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা জোরদার করতে সতর্ক রয়েছে পুলিশ ও বিজিবির সদস্যরা। আমাদের দাবি, আমরা যাতে এমআইএস ভুক্ত হই নাই তাদেরকে এমআইএস ভুক্ত করা। জুলাই সনদ সংবিধানে স্বীকৃতি চাই আমরা, এই আমার দাবি, আর কোনো দাবি নাই। এটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে অতটুকু পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, জুলাই যোদ্ধারা এখন কি পরিস্থিতিতে আছেন, তারা কি দাবি জানাচ্ছেন, এবং এই যে যান চলাচল বন্ধ রয়েছে বিক্ষোভ কর্মসূচির কারণে, জনদুর্ভোগটা আপনি কি রকম দেখতে পাচ্ছেন সেখানে, বিস্তারিত জানাবেন। তারা ঠিক 10টার পরে তাদের যে 3 দফা দাবি, জুলাই সনদ ঘোষণা সহ যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিতে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হওয়ার কারণে তারা অনেকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে এখন পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তারা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের একটি অংশ কিন্তু এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদ ঘোষণা করা না হবে, এবং অনেকে বলছেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের অনেককে এখন পর্যন্ত গ্যাজেটভুক্ত করা হয়নি এবং তাদেরকে গ্যাজেটভুক্ত করা, এই নিয়ে মোট 3 দফা দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দেওয়ার পক্ষে এবং নির্দিষ্ট করে বলা না হবে যে কখন নাগাদ তাদের দাবি মেনে নেওয়া হবে বা পূরণ করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং তাদের অবস্থান কর্মসূচি পালনের প্রেক্ষিতে আমরা দেখেছি তারা এখানে যখন থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তখন থেকেই শাহবাগ মোড়ে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। এবং বিশেষ করে বারডেম হসপিটালের সামনে কিন্তু রুগীদের যে আসা যাওয়া বা রুগীদের যে সেবা, সেই সেবার কাজে কিন্তু অনেকটা বিঘ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যাম্বুলেন্সগুলো অনেকটা ঘুরে কিন্তু বারডেম হসপিটালের ভিতরে ঢুকতে হচ্ছে। এবং এক্ষেত্রে এখানকার যে বারডেম হসপিটালে যে সমস্ত রুগীরা ভর্তি হয়েছে আমরা তাদের ভোগান্তি দেখেছি, পাশাপাশি মানুষজনের আসা যাওয়ার যে ভোগান্তি সেটিও কিন্তু রয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আরিফ। জুলাই যোদ্ধাদের রাজপথে বিক্ষোভ কর্মসূচির সবশেষ জানাতে সরাসরি যুক্ত ছিলেন শাহবাগ থেকে সুলতান মাহমুদ আরিফ।